মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। 1 থেকে 1.5 বছরের মধ্যেই জাতীয় নির্বাচন। বিজয় দিবসের ভাষণে প্রধান উপদেষ্টা সরকার আন্তরিক হলে আরো আগে সম্ভব বলছে বিএনপি। শুধুমাত্র ধারণা নয়, দিন তারিখ মাস ক্ষণ সহ সুনির্দিষ্ট একটি রোড ম্যাপ তিনি আমাদের সামনে, জাতির সামনে প্রকাশ করবেন। দর্শক দেখছিলেন প্রধান শিরোনামে এছাড়াও থাকছে শ্রদ্ধা ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল। দুর্নীতিযুক্ত কোনো মানুষ চাই না, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। কোনো স্বৈরাচার যেন না থাকে, আমরা যেন মুক্তভাবে কথা বলতে পারি। বিজয় র্যালিতে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়। এই রক্ত আর যেন না হয়, আমরা বৈষম্যবিহীন বাংলাদেশ চাচ্ছি। বিজয় দিবসে মোদির স্ট্যাটাস ঘিরে সমালোচনার ঝড়, বিতর্কিত টুইটের কড়া প্রতিবাদ আসিফ নজরুল ও হাসনাত আব্দুল্লাহর। ভারতের স্বাধীনতা দিবস হিসেবে আজকে পালন করছে, এটাকে আমরা বাংলাদেশের স্বাধীনতা এবং অখণ্ডতার উপরে আমরা হুমকি মনে করছি। একসাথে গড়ে ওই সন্ত্রাস, এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস। কনসার্টে মেতেছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, সুরের মূর্ছনায় নতুন বাংলাদেশের প্রত্যাশা, দেশ জুড়ে উৎসবের নানা আয়োজন। এবার সারদায় প্রশিক্ষণরত 25 এএসপির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের শোকজ, 3 দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ। চলে গেলেন কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন, মৃত্যুর গুজবকে সত্যি করে সোমবার পাড়ি দিলেন না ফেরার দেশে। এবং বিজয়ের 54 বছরে এসেও ক্রিকেটার শহীদ জুয়েলকে নিয়ে পরিবারের আক্ষেপ, যথাযথ মর্যাদায় স্মৃতি সংরক্ষণের দাবি স্বজনদের। দর্শক, বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 সংবাদ। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ এবং আমি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। প্রথমবারের মতো জাতীয় নির্বাচনের সময় নিয়ে ধারণা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, 2025 সালের শেষের দিকে কিংবা 2026 সালের প্রথমার্ধে হতে পারে জাতীয় নির্বাচন। সুনির্দিষ্ট দিন তারিখ ঠিক করতে তার নেতৃত্বে গঠিত হবে জাতীয় ঐক্যমত্য কমিশন। মহান বিজয় দিবস উপলক্ষে সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরুতেই দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান তিনি। 16 ডিসেম্বরে যুদ্ধ জয় করে পৃথিবীর বুকে বাঙালি জাতির একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মাস। অনেকটা আকস্মিকভাবে কথা বলেন ভোট প্রসঙ্গে। চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি জানালেও ধারণা দেন কবে নাগাদ হতে পারে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন। যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। প্রধান উপদেষ্টা জানান, সংস্কার কমিশনগুলো খুব শিগগিরই জমা দেবে চূড়ান্ত প্রতিবেদন। ভোটের রোডম্যাপ ঘোষণা করতে এরপরই 6 কমিশনের চেয়ারম্যানদের নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনের ইঙ্গিত দেন অন্তর্বর্তী সরকারের প্রধান। যেহেতু জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করা অন্তর্বর্তীকালীন সরকারের অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব, তা বিবেচনা করে আমি এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করব। বলেন, ভোটার তালিকা হালনাগাদ করে তরুণ প্রজন্ম সহ সবার ভোটাধিকার নিশ্চিত করতে হবে। সংস্কার করে দৃষ্টান্ত স্থাপনে আরো অনেক বেশি উন্নত করতে হবে দেশের সামগ্রিক নির্বাচনী ব্যবস্থা। পাচার করা এই সীমাহীন অর্থ এখন আবার দেশে গোলযোগ সৃষ্টি করে তারা এদেশে ফিরে আসার সুযোগ সৃষ্টির কাজে ব্যয় করছে। কেবল নির্বাচন ইস্যুতে নয়, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাজনীতি, অর্থনীতি সহ সমসাময়িক নানা প্রসঙ্গ উঠে আসে প্রধান উপদেষ্টার বক্তব্যে। স্বপ্ন ও সম্ভাবনার কথা বলেছেন, করেছেন আত্মসমালোচনাও। অকপটে স্বীকার করেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি অন্তর্বর্তী সরকার। দেশে এমন ধরনের
পোষ্যতোষী পুঁজিবাদ তৈরি করা হয়েছিল। বিজয়ের মাসে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। বলেন, সাম্প্রদায়িক রাজনীতি রুখে দিতে হবে, নিশ্চিত করতে হবে ভয়ভীতিহীন রাষ্ট্র। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়ে বিএনপি নেতারা বলেছেন, সরকার আন্তরিক হলেও আরও আগে নির্বাচন সম্ভব। বিজয় দিবসে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপি নেতারা এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যথার্থ বক্তব্য দিয়েছেন, তবে কোনো ধারণা নয়, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ চায় মানুষ। বলেন, যুগ যুগ ধরে সংস্কার চলতে পারে না, মানুষ এক স্বৈরাচার থেকে মুক্তির জন্য লড়াই করেছে, নতুন কোনো স্বৈরাচারের জন্য নয়। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের কোনো সমস্যা সমাধান হবে না বলেও মন্তব্য করেন তারা। নির্বাচন দেবেন সাধুবাদ জানাই, কিন্তু এর বাইরে কোনো কথা থাকতে পারে না। আর সংস্কার একটা বিষয়, এটা যুগ যুগ ধরে চলবে, নতুন কিছু না। মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যে একটি ধারণা দিয়েছেন, তবে আমরা আশা করব শুধুমাত্র ধারণা নয়, দিন তারিখ মাস ক্ষণ সহ সুনির্দিষ্ট একটি রোড ম্যাপ তিনি আমাদের সামনে, জাতির সামনে প্রকাশ করবেন। মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 6:30টায় প্রথমে রাষ্ট্রপতি এবং পরে 7:15টায় প্রধান উপদেষ্টা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সরকারের উপদেষ্টারা জানান, সমৃদ্ধির পথে বাংলাদেশের যাত্রা হবে অদম্য। নতুন সূর্যের রক্তিম আভা জানিয়ে দেয় স্বাধীনতার 53 বছরে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। লাল সবুজের 30 লক্ষ কারিগরকে সম্মান জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাবনত হয় পুরো জাতি। সূর্যোদয়ের ক্ষণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির পক্ষে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি। সঙ্গে ছিলেন ঢাকা সফররত পূর্ব তিমুরের রাষ্ট্রপতি হোসে রামোস হোর্তা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সৌধ প্রাঙ্গণ খুলে দেয়া হয় সাধারণের জন্য। সময়ের সাথে বাড়তে থাকে মানুষের স্রোত। শ্রদ্ধা জানানোর মিছিলে সামিল হন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক দলের সদস্যরা। সবার কণ্ঠেই ছিল অভিন্ন এক সুর, আর তা হলো সমৃদ্ধির পথে বাংলাদেশের যাত্রা হবে অদম্য। 30 লক্ষ শহীদ এবং অনেক মা বোনের সম্মানহানির বিনিময়ে আমরা যেই 71 যে রাষ্ট্র পেয়েছিলাম, এই রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ আমরা যাতে কোনোভাবে অবহেলা না করি, আমরা যাতে এই ব্যাপারে খুবই দায়িত্বশীল আচরণ করি সব সংগঠন, রাজনৈতিক দল এবং মানুষ। অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টারা মনে করেন, বিজয়ের 53 বছর পর নতুনভাবে তা উদযাপনের সুযোগ এসেছে। আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই মনে হয় বোধ বুদ্ধি হওয়ার পরে একটা প্রকৃত বিজয় দিবস হিসেবে আমরা উদযাপন করছি। 1971 সালের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের বুকে একটি রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়, আমাদের স্বাধীনতা অর্জিত হয়। 1971 সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের 2024-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। বেলা বাড়ে, কিন্তু শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল কমে না। মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্বপ্ন পূরণের দৃঢ় অঙ্গীকার ভেসে আসে মিছিলে মিছিলে। বাংলাদেশের শ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধের গৌরবময় বিজয়। স্বাধীনতার 5 দশক পরও শ্রেণীহীন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা কিংবা অর্থনৈতিক মুক্তির সংগ্রামে এই বিজয় হয়ে ওঠে অনুপ্রেরণার অবিনাশী উৎস। শাহ আলী জয়, নিউজ 24, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। শ্রদ্ধার মিছিলে রাজনীতির সব মত পথ মিশেছে আজ সাভার জাতীয় স্মৃতিসৌধে। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলছেন, 71-এ বিজয় এলেও দেশের মানুষের মুক্তি এখনো মেলেনি। 24-এর অভ্যুত্থান দেশ গড়ার নতুন সে সুযোগ তৈরি করেছে। প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানো শেষে শহীদ বেদি খুলে দেওয়া হয় সর্বস্তরের মানুষের জন্য। এ সময় একে একে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জেড.এম. জাহিদ হোসেন বলেন, সরকার যত দ্রুত জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা বুঝিয়ে দেবেন তত দ্রুতই ষড়যন্ত্রের অবসান হবে। জনগণ তার অধিকার প্রয়োগ করতে চায়, জনগণ তার দেশের মালিকানা চায়। সেজন্যই আগামী দিনে যত দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত জনগণের মালিকানা জনগণের হাতে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, তত বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে সকল ষড়যন্ত্র বেড়াজাল ছিন্ন করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। এদিকে শ্রদ্ধা জানানোর সময় ভিড়ের চাপে কিছুটা অসুস্থ হয়ে পড়লে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সিএমএইচ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। শ্রদ্ধা জানানো শেষে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলেন, ৭১-এ বিজয় এলেও দেশের মানুষের মুক্তি এখনো পুরোপুরি মেলেনি, আরো অনেক পথ পেরোতে হবে বলে মন্তব্য তাদের। বিজয় হয় না এখনো। যেদিন সবাই ভাত খেতে পারবে, যেদিন সবার কাপড় হবে, যেদিন সবার বাসস্থান হবে, কর্ম হবে, চিকিৎসা হবে, সেদিনে হবে বিজয়। শ্রদ্ধা জানান জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জানান তারা। যতদিন বাংলাদেশের ভৌগোলিক সীমানা থাকবে, বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে, ততদিন পর্যন্ত এই তরুণ প্রজন্ম ২৪ হোক আর আগামীর হোক, দিল্লির আগ্রাসন থেকে এবং আওয়ামী ফেসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত রাখবে। রাজনৈতিক দলের পাশাপাশি বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরাও। নতুন প্রেক্ষাপটে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ছিল তাদের মুখে। আহাদ চৌধুরী, নিউজ 24, ঢাকা। ২৪-এর গণবিপ্লবের পর প্রথম বিজয় দিবস, মানুষের ঢল নামলো জাতীয় স্মৃতিসৌধে। সকাল থেকে উৎসবে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। ঘুষ, দুর্নীতি ও নিপীড়ন মুক্ত বৈষম্যহীন একটি বাংলাদেশ দেখতে চান সবাই, যেখানে থাকবে ভোটের অধিকার, কথা বলার স্বাধীনতা, সর্বোপরি সমানভাবে মৌলিক অধিকার ভোগ করার পরিবেশ। ৫৩ বছর পেরিয়ে ৫৪তে পা রাখলো প্রাণের বাংলাদেশ। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লাখো শহীদের রক্তে রাঙিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলার দামাল ছেলেরা কেড়ে এনেছিল ফুটন্ত সকাল। যাদের ত্যাগের বিনিময়ে জাতি পেয়েছিল লাল সবুজের পতাকা, সেই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে সকাল থেকেই হাজারো মানুষের গন্তব্য সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে। বীর শহীদদের প্রতি শ্রদ্ধায় অবনত সবাই। প্রত্যাশা তো অনেক, জানি না এটা কতটুকু পূরণ হবে, তবে আজকে যে মন খুলে মানুষ আসতে পারছে, যে আপামর জনসাধারণ আসছে, এটাই সব থেকে আমাদের জন্য এই মুহূর্তে বড় পাওয়া। স্বাধীনতাকে বিশ্বাস করি এবং মনে প্রাণে এই দেশ স্বাধীন হয়েছিল হত্যা করার জন্য না। স্মৃতিসৌধ প্রাঙ্গণ সেজে ওঠে বর্ণিল সজ্জায়, চারপাশে উৎসবের আমেজ। এবারের বিজয় দিবসে মানুষের উপস্থিতি অন্য বছরের তুলনায় অনেক বেশি। ছাত্র জনতা আন্দোলনের ফেসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পরও যেভাবে জনগণের স্রোত, জনগণের জোয়ার, আজকে দেখছেন আপনার এখানে কেউই দাঁড়াতে পারছেন। মানুষের এত মানুষ আসছে শ্রদ্ধা জানাতে। আশা করি আমাদের সবার নতুন তরুণ যারা আমাদের পরে যারা আসবে সবাই আরো সামনের দিকে এগোবে। স্বাধীনতার যে উদ্দেশ্য নিয়ে বীর শহীদরা প্রাণ দিয়েছিলেন, এখনো তা বাস্তবায়ন না হওয়ায় কিছুটা হতাশা অনেকের কণ্ঠে। ১ সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আমাদের যে অভিপ্রায়, যে ইচ্ছা, যে মানুষের যে মনের যে ইচ্ছা বাসনা, সেটা কিন্তু বারবার হোঁচট খেয়েছে। যে প্রত্যাশা ছিল এখনো পূরণ হয় নাই। বাংলাদেশ উন্মুক্ত থাকুক, বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ ভালো চলুক, সেটাই আমরা কামনা করি। ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণবিপ্লবকে ধারণ করে ভোটের অধিকার ফিরে পেতে চান প্রায় সবাই। মুখে মুখে প্রত্যাশা বাংলাদেশ হবে বৈষম্যহীন, ঘোষ ও দুর্নীতিমুক্ত। এক দাবি, আমরা দুর্নীতিযুক্ত কোনো মানুষ চাই না, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আগামী দিনে এমন একটা পরিবেশ চাই যেটা হবে সুষ্ঠু, নিয়মতান্ত্রিক। বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহত অপপ্রচার, স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর ভারতের হস্তক্ষেপের চেষ্টা নিয়েও সোচ্চার সবাই। আগামী বাংলাদেশ আমরা সুন্দর একটি বাংলাদেশ চাই, কোনো স্বৈরাচার যেন না থাকে, আমরা যেন মুক্তভাবে কথা বলতে পারি। আমরা অবশ্যই গুম খুনের রাজনীতি বন্ধ চাই, আমরা বৈষম্য বিরোধী চাই। দেশের প্রশ্নে যে কোনো সংকট মোকাবেলায় জাতীয় ঐক্য ধরে রাখার পক্ষে মত দেন সাধারণ মানুষ। স্বাধীনতার ৫৩ বছর পূর্ণ হলেও এর প্রকৃত স্বাদ কি পেয়েছে জাতি, সেই প্রশ্ন ঘুরে ফিরে আসে বারবারই। তবে নানা অপূর্ণতা ও অপ্রাপ্তি থাকলেও দেশপ্রেমের চেতনায় বলিয়ান হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃপ্ত শপথ নিয়েছেন সর্বস্তরের মানুষ। সাইফুল ইসলাম, নিউজ 24, সাভার, ঢাকা। দর্শক, ১৬ই ডিসেম্বরের বিজয়কে ভারতের ঐতিহাসিক বিজয় দাবি করে বিতর্কের জন্ম দিয়েছেন নরেন্দ্র মোদী, যার কড়া প্রতিবাদ জানিয়ে সরব হচ্ছেন অনেকে। এর কড়া প্রতিবাদ জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে প্রতিবাদ জানিয়ে বলছেন, এ বিজয় শুধুই বাংলাদেশের।
বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তর কলকাতার ফোর্ট উইলিয়ামে ছিল নানা আয়োজন। উপস্থিত ছিলেন ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর পূর্বাঞ্চলীয় শাখার শীর্ষ কর্মকর্তারা, ছিলেন বাংলাদেশের 17 জন প্রতিনিধি। এ সময় উভয় দেশের সম্পর্ক উন্নয়নে জোর দেন বিশিষ্টজনেরা। গণহত্যার পরে আমরা এই দেশটা দাঁড়িয়ে গেছে, ভারত আমাদের সাহায্য করেছে, আমরা অ্যাকনলেজ করেছি, আমাদের মধ্যে সম্পর্ক অনেক ভালো হয়েছে। দু একবার কিছু ব্যাকগ্রাউন্ডে চলে গেছে সম্পর্ক, এই ফেজগুলো পার হয়ে যাবে। আমরা নিশ্চিত এই বন্ধুত্বটা আজীবন চলবে, পৃথিবী যতদিন থাকবে। তবে 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত, এমন মন্তব্য করে বিতর্ক উস্কে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেটিকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি বলে মনে করছেন অনেকেই। মোদীর পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান, ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। মোদীর বক্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন অনেকে। বলছেন, মুক্তিযুদ্ধ আর 24-এর ভারতের অবস্থানের বদল হয়েছে বিস্তর। তবে দুই বাংলার সম্পর্কের বন্ধন অটুট থাকুক, এমনটাই চাওয়া ওপার বাংলার মানুষের। মাসুদ রানা, নিউজ 24। নরেন্দ্র মোদীর স্ট্যাটাসের কড়া জবাব দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসনাদ আব্দুল্লাহ। এ সময় ঢাকার রাজপথে বিজয়ের উল্লাসে মেতেছেন তরুণরা। রক্ত দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করা আপোষহীন শিক্ষার্থীরা স্মরণ করছেন মুক্তিযুদ্ধের বীর সেনাদের। তরুণদের প্রত্যাশা, নতুন বাংলাদেশে থাকবে না আধিপত্যবাদের চোখ রাঙানি। আজাদী, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, 47, 71, 24। ঢাকার রাজপথে তারুণ্যের বিজয় রথ। সবার কণ্ঠে বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়। শহীদ মিনার থেকে শুরু বৈষম্য বিরোধী ছাত্রদের বিজয় মিছিল, যাতে অংশ নিতে এক কাতারে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা। তরুণরা বলছেন, গত 16 বছরে বিজয়ের স্বাদ পায়নি সাধারণ মানুষ। এক দল এবং গোষ্ঠীর হাতেই বন্দী ছিল বিজয়। স্বাধীনতাটা জনগণ ধারণ করতে পেরেছিল, কিন্তু শাসক গোষ্ঠীর কারণে বিভিন্ন সময় এটা লুণ্ঠিত হয়েছে পার্শ্ববর্তী দেশের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। 24 সালের যে বিজয় হয়েছে, আজকে 16 ডিসেম্বরের বিজয়ের সাথে সেই বিজয়ের আনন্দটা একাকার হয়ে যাচ্ছে। 24-এর বিজয় তাই উচ্ছ্বাসের। নতুন এই বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় তাদের। আমরা সবসময় চাইবো বাংলাদেশে যেন আমাদের কোনো স্বৈরাচার না থাকে, বৈষম্য যেন দূরে থাকে আমাদের কাছ থেকে। এই রক্ত আর যেন না হয়, আমরা বৈষম্যবিহীন বাংলাদেশ চাচ্ছি। শাহবাগ, দোল চত্বর ঘুরে বিজয় মিছিল থামে ফের শহীদ মিনারে। বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিতর্কিত টুইটার পোস্টের কড়া প্রতিবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসনাদ আব্দুল্লাহ। যে মোদী দাবি করেছেন যে এই যুদ্ধটা এটা শুধু ভারতের একটা যুদ্ধ ছিল এবং এটাকে তারা ভারতের স্বাধীনতা দিবস হিসেবে আজকে পালন করছে, এটাকে আমরা বাংলাদেশের স্বাধীনতা এবং অখণ্ডতার উপরে আমরা হুমকি মনে করছি। এর আগে সকাল 10টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে থাকেন ছাত্র জনতা সহ সংগঠনের নেতাকর্মীরা। র্যালির প্রথম অংশে ছিলেন জুলাই অভ্যুত্থানে আহতরা। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। এই দেশ আর কারো তাবেদারি করবে না। কেউ তাবেদারি করাতে আসলে তাকেও ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে বিজয়নগরে বিজয় র্যালি পূর্ব সমাবেশে কথা বলেন জামায়াত আমির। বলেন, স্বাধীনতা বিক্রি করা আওয়ামী এখন ভারতে পালিয়ে আছে। স্বাধীনতার 54 বছর পর স্বৈরশাসকরা নিরপরাধ মানুষকে গুলি করে হত্যা করেছে। জুলাই হত্যার বিচারের জোর দাবি জানান জামায়াত নেতারা। পরে পল্টন মোড় থেকে বিজয় র্যালি বের করে কাকরাইলে গিয়ে শেষ হয়। বারবার বুকে রক্ত দিয়ে যে জাতির স্বাধীনতা আনতে পারে, সেই জাতির সন্তানেরা আর এই স্বাধীনতা কাউকে আর ছিনতাই করতে দেবে না ইনশাআল্লাহ। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। জনগণের ভোটার তালিকা শুদ্ধ এবং সুষ্ঠু করতে হবে। স্পষ্ট দিবালোকে 28 অক্টোবর 2006 সাল নিশ্চয়ই জাতির স্মৃতি থেকে এটা হারিয়ে যায়নি।
সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল। আবার এই বাংলাদেশের পথ খুঁজে পেতে আরো অনেক রক্ত দিতে হয়েছে। শাহবাগীদের দাবিতে যাদেরকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, তাদেরও বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। আর যে সমস্ত শাহবাগীরা সেদিন বাংলাদেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সরকার গঠন করেছিল, জনগণ তাদেরও বিচার। দর্শক, বিজয়ের আনন্দ ছড়িয়ে দিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে চলছে সবার আগে বাংলাদেশ কনসার্ট। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত 40তম বিসিএস পুলিশ ব্যাচের 25 জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শোকজের জবাব 3 দিনের মধ্যে দিতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ পুলিশ একাডেমির ভাইস প্রিন্সিপাল গোলাম রউফ খান জানান, রোববার প্রশিক্ষণ চলাকালে বিভিন্ন অনিয়মের কারণে তাদের শোকজ করা হয়েছে। এটি একটি রুটিন ব্যাপার। আদেশ নির্দেশ না মানলে শোকজ করা হয়। এর আগে 40তম বিসিএস পুলিশ ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করেও একেবারে শেষ মুহূর্তে স্থগিত করা হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। একদিন আগে মৃত্যুর যে গুজব ঢেকেছিল শোকের অবগুণ্ঠনে, সে গুজব সত্যি করে চলে গেলেন ভারতের কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন। ৭৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের এই পুরোধার। জাকির হোসেন দীর্ঘদিন রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। বহুমুখী প্রতিভার অধিকারী এই তবলা শিল্পীর প্রয়াণে শোকাহত ভারতসহ বিশ্বের সঙ্গীতাঙ্গন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি তুল্য এক শিল্পী জাকির হোসেন। তবলায় একক ক্যারিয়ারের দ্যুতি ছড়ানোর পাশাপাশি তিনি অনুষ্ঠান করেছেন পণ্ডিত রবিশঙ্কর, উস্তাদ আলী আকবর খাঁ, শিবকুমার শর্মার মতো কিংবদন্তিদের সঙ্গে। 3 বছর বয়সে বাবার হাতে তবলায় হাতে খড়ি জাকির হোসেনের। 12 বছর বয়সে বাবার সঙ্গে প্রথম কনসার্ট। এর পরের কাহিনী সবারই জানা। বিশ্ববাসী দেখেছেন কিভাবে বাদ্যশুলির মধ্য দিয়ে পূর্ব ও পশ্চিমের সঙ্গীতকে এক সুতোয় গেঁথেছেন এই জাদুকর। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশের অন্যতম সংগঠক ছিলেন উস্তাদ জাকির হোসেনের বাবা আল্লাহ রাখা খান। পরবর্তীতে 2011 সালে বাংলাদেশে এসেছিলেন উস্তাদ জাকির হোসেন। 2015 সালে ঢাকার আর্মি স্টেডিয়ামে শাস্ত্রীয় সঙ্গীত উৎসবে তার তবলার জাদুতে মুগ্ধতা ছড়িয়েছিলেন তিনি। জাকির হোসেনের জন্ম 1951 সালে ভারতের মুম্বাইয়ে। 2070 সালে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে জর্জ হ্যারিসনের লিভিং ইন দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড অ্যালবামে অংশগ্রহণ তাকে এনে দেয় এক বিরাট স্বীকৃতি। আসমাতুলি, নিউজ 24।
ক্রিকেটের 22 গজ ছেড়ে দেশের জন্য যুদ্ধে নেমেছিলেন শহীদ জুয়েল, কিন্তু বিজয়ের 53 বছর পরও তার পরিবারে আক্ষেপ। শহীদ জুয়েলের স্মৃতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের দাবি স্বজনদের। বিস্তারিত জানাচ্ছেন ইমরান হোসেন। 1971-এর রক্তস্নাত দিনগুলোতে জীবন বাজি রেখে যারা স্বাধীনতার পতাকা উড়িয়েছিলেন তাদের একজন শহীদ জুয়েল। ছিলেন প্রতিভাবান ক্রিকেটার, যার হাতে ছিল ব্যাট আর মনে ছিল অগাধ দেশপ্রেম। মুক্তিযুদ্ধের উত্তাল সেসব দিনে ব্যাটার জুয়েল বেছে নেন অস্ত্র, 22 গজ ছেড়ে হাঁটেন রণাঙ্গনের পথে। শেষ পর্যন্ত স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেন নিজের জীবন, কিন্তু তার স্মৃতি কি যথার্থভাবে ধরে রাখতে পেরেছে বিসিবি? সেই খেলাকে সে বিসর্জন দিয়ে দেশের জন্য সে যুদ্ধ করছে, তাই না? জীবনটা দিয়ে দিছে, যে খেলার কথা সে চিন্তা করে না। তো এই সালে আর কোনো খেলার তো যায়নি, যুদ্ধে ওই গেছে, কিন্তু ওর জন্য কি এর চেয়ে বেশি কিছু করতে পারতো না বিসি? মিরপুর স্টেডিয়ামে শহীদ জুয়েলের নামে আছে একটি স্ট্যান্ড। এছাড়া প্রতি বছর বিজয় দিবসে একটি ম্যাচ আয়োজন করে সীমাবদ্ধ বিসিবি। শুধু একটা নাম দিছে, স্ট্যান্ড দিছে, এছাড়া তো আর কিছুই দেয় না। তাও তো এত ছোট স্ট্যান্ড কিছুই দেখা যায় না। তারপর আমরা প্রত্যেকবারই বলি যে একটা মুরাল দেন, একটা তার মধ্যে ওর বায়োগ্রাফি দেন, যে এই যে প্রজন্মের এরা যেন জানতে পারে। শহীদ জুয়েলের বোনের আশা সব বাধা পেরিয়ে বিশ্ব দরবারে আরো দাপট দেখাবে টাইগাররা। স্বাধীনতার জন্য ক্রিকেট ছেড়ে জীবন উৎসর্গ করেছিলেন শহীদ জুয়েল, কিন্তু তার স্মৃতি আজ কতটা জীবন্ত সেই প্রশ্ন থেকে যায় বিজয়ের 53 বছর পরও। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।